হেই এভরিওয়ান, মাসে দিব্যেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে কিন্তু কথা বলতে চলেছি তোমাদের জেএক্সপো 2025-এর ডমিসাইল সার্টিফিকেট এর সম্পর্কে। এবং আজকের এই ভিডিওতে তোমরা যদি ডমিসাইল সার্টিফিকেটের ভিডিওটা কমপ্লিটলি দেখো, তাহলে সেক্ষেত্রে তারপর কিন্তু নিজেদের যে ডমিসাইল সার্টিফিকেট সেটা কিন্তু ইজিলি বানাতে পারবে। এবং কার জন্য কোন প্রোফর্মা লাগবে, প্রোফর্মাও কিন্তু আমি তোমাদের প্রোভাইড করব, কোথায় তোমাদের যেতে হবে এ টু জেড সব কিছু কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করে দেব, যাতে তোমাদের ডমিসাইল সার্টিফিকেট নিয়ে কোনো অসুবিধা না থাকে। চ্যানেলে যদি প্রথমবার এসছো বা চ্যানেল যদি এখনো অবধি সাবস্ক্রাইব করা হয়নি, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। ডমিসাইলের ক্ষেত্রে তোমাদের কিন্তু টোটাল তিনটে প্রোফর্মা থাকে, ঠিক আছে? থ্রি প্রোফর্মাস। এবারে তিনটে প্রোফর্মার মধ্যে প্রোফর্মা কি কি হয়? প্রোফর্মা এ, প্রোফর্মা বি অ্যান্ড প্রোফর্মা সি। ঠিক আছে? এই তিনটে প্রোফর্মাই কিন্তু আমি তোমাদের দেখাবো, এবং কার জন্য কোনটা জরুরি, কাকে কোনটা করতে হবে সেটা কিন্তু আমি তোমাদের বলে দেবো। আর আরো একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে দাদা প্রোফর্মা কি তিনটেই করতে হবে আমাদের? না, দেখো, যে কোনো একটা প্রোফর্মাতে যদি তোমার সার্টিফিকেট থাকে সেটাই কিন্তু তোমার জন্য ইনাফ। অনেক কলেজ অনেক সময় কিন্তু প্রোফর্মা এ যেটা আছে সেটাকে প্রিফার করে, তো আমি সেটা দিয়েই কিন্তু তোমাদের শুরু করছি। বাট তোমরা যদি প্রোফর্মা এ বা বি বা সি তিনটের মধ্যে যদি যে কোনো একটা রাখো, স্টিল কিন্তু তোমাদের চলবে। আগে থেকেই কিন্তু বলে রাখলাম যাতে তোমাদের প্রশ্ন করতে না হয় এই বিষয়ে। তো প্রথমে চলে আসছি প্রোফর্মা এ যেটা, সেটার বিষয়। এই যে প্রোফর্মাগুলো আছে নিচে কিন্তু পিন্ড কমেন্টে যদি যাও, তাহলে সেক্ষেত্রে সেখানে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাইরেক্টলিও ডাউনলোড করতে পারো। বা যদি কেউ টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকো, টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমি এই কমপ্লিট যে পিডিএফ আছে সেটা কিন্তু দিয়ে রাখবো টেলিগ্রাম গ্রুপে, ডাইরেক্টলি কিন্তু তোমরা সেখানে ডাউনলোড করে নিতে পারবে তিনটে প্রোফর্মাই, ঠিক আছে? এবং সেইখান থেকে প্রিন্ট আউট করে যেভাবে আমি তোমাদের এখানে ফিল আপ করতে বলবো সেভাবে তোমরা ফিল আপ করে নিজেদের যে ডমিসাইল সার্টিফিকেট, সেটা আমি যেখান থেকে তোমাদের সাইন করাতে বলবো সেখান থেকে তোমরা যদি সাইন করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ডমিসাইল সার্টিফিকেট কমপ্লিট হয়ে যাবে। ফার্স্ট হচ্ছে প্রোফর্মা এ। প্রোফর্মা এ যেটা, সেটা একটু ভালো করে দেখো। এটা হচ্ছে তোমাদের প্রোফর্মা এ। প্রোফর্মা এ যেটা, সেটা তোমরা কাকে কাকে দিয়ে সাইন করাতে পারবে সেটা এখানে দেখে নাও। তোমাদের গ্রেড এ অফিসার্স যারা আছে তাদেরকে দিয়ে কিন্তু এখানে সাইন করাতে হবে। সেটার যে লিস্ট দেওয়া আছে, অবশ্যই কিন্তু এই যে লিস্ট আছে সেই লিস্টের মধ্যে যারা এখানে আছেন তাদেরকেই কিন্তু তোমাদের সাইন করাতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমাদের সেটা চলবে না। যেটা বিডিও বা তার ওপরের এবং এক্সিকিউটিভ অফিসার্সদেরকে দিয়েই কিন্তু করায়। যখন তোমরা ফিল আপ করবে তখন কিন্তু সার্টিফাইড দ্যাট, এখানে তোমার নিজের নাম দেবে, সন অর ডটার অফ তোমার বাবার নাম বা তোমার মায়ের নাম, ইজ আ রেসিডেন্ট অর পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাট ভিলেজ অর হাউস নাম্বার যেটা সেটা এখানে দিলে, স্ট্রিট যেটা সেটা এখানে দিলে, পোস্ট অফিস যেটা সেটা এখানে দিলে, পুলিশ স্টেশন যেটা সেটা এখানে দিলে, ইন দ্য ডিস্ট্রিক্ট অফ তোমার যে ডিস্ট্রিক্ট সেটা এখানে দিলে, আন্ডার অ্যাসেম্বলি যেটা তোমাদের, সেই অ্যাসেম্বলিটা এখানে তোমরা দিলে, অ্যাসেম্বলি তোমরা এখানে নামটা লিখবে। আর পাশে ব্র্যাকেট দিয়ে অ্যাসেম্বলির যে নাম্বার সেটা কিন্তু এখানে তোমাদের দিতে হবে। এই অ্যাসেম্বলিটা কোথায় পাবে? তোমরা তোমাদের ভোটার কার্ড যেটা আছে, বা তোমার বাবা মায়ের তো নিশ্চয়ই ভোটার কার্ড থাকবে, তো সেই ভোটার কার্ডে কিন্তু পেছনে তোমরা অ্যাসেম্বলি যেটা সেটা কিন্তু পেয়ে যাবে। অবশ্যই কিন্তু তোমাদের ভোটার কার্ড থেকে দেখে ঠিকভাবে কিন্তু এটা ফিল করবে, ঠিক আছে? অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অ্যান্ড হ্যাজ বিন লিভিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি ফর লাস্ট 10 years অ্যাজ অন 31st ডিসেম্বর 2024। এখানে কিন্তু তোমাদের ক্যান্ডিডেট যে, সে কিন্তু এখানে সাইন করবে, বাট এই যে সিগনেচারটা সেটা কিন্তু করে নিয়ে যাবে না, ঠিক আছে? এই সিগনেচার যেটা সেটা কিন্তু ওখানে যেয়ে পরেই করতে হবে। বাকিটা তোমরা কিন্তু ফিল আপ করে নিয়ে যেতে পারো, বাট এই যে সিগনেচার সেটা কিন্তু তোমাকে ওখানে যেয়ে পরেই করতে হবে। তো এটা কিন্তু মাথায় রাখবে। একটা ফটোগ্রাফ কিন্তু এখানে পেস্ট করে নিও। আর তার সাথে তোমাদের এখানে সিগনেচার অফ সার্টিফাইং অথরিটি উইথ ডেট, এখানে তোমাদের সিগনেচার এটসেট্রা যা যা করার সেগুলো কিন্তু ওখানে নিয়ে গেলেই তোমাদের করে দেবে। তো এই সেকশনটা যেটা আছে সেটা কিন্তু তোমাদের ফাঁকা রাখতে হবে। আরও একটা ব্যাপার এখানে বলে দিই, এখানে যে ইনফরমেশনসগুলো আছে সেই ইনফরমেশনগুলো একটু ভালো করে তোমরা কিন্তু দেখে নেবে। আর এই যে নোটে যে পয়েন্ট দুটো আছে, ফটোগ্রাফ ইজ টু বি অ্যাটেস্টেড বাই দ্য সার্টিফাইং অথরিটি, তো এটা অবশ্যই কিন্তু দেখে নেবে। আর তার সাথে দ্য সার্টিফাইং অথরিটি শুড প্রিজার্ভ আর ডুপ্লিকেট কপি অফ দিস সার্টিফিকেট, তো এগুলো কিন্তু ভালো করে তোমরা একটু দেখে নিও। অ্যান্ড এগুলো কিন্তু তোমাদের সেখানে গাইড করে দেওয়া হয় জেনারেলি, ঠিক আছে? নেক্সট হচ্ছে প্রোফর্মা বি, অ্যান্ড এটাই কিন্তু আমি তোমাদের প্রত্যেককে প্রিফার করি, ঠিক আছে? এটা কিন্তু প্রিফার্ড প্রোফর্মা সব থেকে, এবং এটাই কিন্তু প্রত্যেকেই তোমরা করবে।
তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে আশা করছি এটা পসিবল এবং এটা কিন্তু ইজিলি হয়ে যাবে। কেন ইজিলি হয়ে যাবে? কারণ তোমরা যেখান থেকে লাস্ট পাস আউট সেখানে যে পর তোমাদের কিন্তু এটা করতে হবে, অর্থাৎ তোমাদের যে সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি যেখান থেকে তোমরা পাস হয়েছো বা আইটিআই এক্সামিনেশন যেখান থেকে পাস হয়েছো সেখান থেকে যে পর কিন্তু তোমাদেরকে এই যে সার্টিফিকেট সেটা কিন্তু করিয়ে নিতে হবে, যেটা জাস্ট জাস্ট কিছু ঘন্টার বা কিছু মিনিটের তোমাদের জন্য কাজ হবে, তাই তো? তারপরে সিম্পল এখানে তোমরা কিভাবে এটা করবে, সার্টিফাইড দ্যাট তোমার নাম হবে এখানে সন অর ডটার অফ, তোমার বাবার বা মায়ের নাম হবে হ্যাজ পাস্ট অর অ্যাপিয়ার্ড দ্য সেকেন্ডারি examination or equivalent examination or higher secondary examination or equivalent examination or past 10 plus 2 year ITI in the year, এখানে তোমাদের ধরো ইয়ার যেটা সেটা দেবে এখানে 2025 যদি হয় তাহলে সেক্ষেত্রে 2025 ফ্রম দ্য ইনস্টিটিউট, তোমাদের এবিসি যার নাম হবে তোমাদের ইনস্টিটিউটের সেই ইনস্টিটিউটের নেমটা কিন্তু এখানে থাকবে। It is also certified that the student is a resident or permanent resident of West Bengal at village or house number, যেভাবে ওখানে আমরা করেছিলাম সেই একই রকম ভাবে এখানে তোমাদের পোস্ট অফিস স্ট্রিট সবকিছু থাকবে, পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট, আর এখানে কিন্তু অ্যাসেম্বলি যেটা উইথ অ্যাসেম্বলি নাম্বার কিন্তু এখানে তোমরা পুট করবে, যেভাবে আমি তোমাদের অ্যাসেম্বলি বললাম দেখতে সেই একই রকম ভাবে, ঠিক আছে? আর তারপরে তোমরা কিন্তু স্কুল যেয়ে তারপর কিন্তু এখানে তোমাদের সিগনেচার যেটা সেটা করবে, আর এখানে তোমাদের অবশ্যই কিন্তু ফটোগ্রাফ যেটা সেটা যেন এখানে থাকে, আর বাকি যে জায়গাটা থাকবে সেটা কিন্তু অবশ্যই যিনি সার্টিফাইং অথরিটি উনি কিন্তু বাকিটা তোমাদের করে দেবে, কোনো অসুবিধা কিন্তু নেই, ঠিক আছে? তো এই দুটোই তোমাদের কিন্তু মূলত করতে হবে। এরপর চলে আসছি প্রোফর্মা সিতে। প্রোফর্মা সিটা কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য নয়। প্রোফর্মা সি যেটা সেটা হচ্ছে নট রেসিডিং যারা তারা, ঠিক আছে? তো তাদের কি করতে হবে, সার্টিফাইং দ্যাট এখানে তোমার নাম এটসেট্রা সব কিছুই থাকছে, অ্যান্ড অবভিয়াসলি এখানে সার্টিফাইং অথরিটি ডিটেলস এখানে দেওয়া আছে, অবশ্যই ভালো করে কিন্তু দেখে নেবে এটা। সার্টিফাইড দ্যাট তোমার নাম হবে এখানে সন ডটার, ঠিক আছে? যেভাবে সবকিছু করা হয়েছিল সেই একই রকম ভাবে তোমাদের এখানে সবকিছু থাকবে। অ্যান্ড ইট ইজ অলসো সার্টিফাইড দ্যাট ক্যান্ডিডেট ইজ রেসিডেন্ট অর পার্মানেন্ট রেসিডেন্ট অফ ভিলেজ, হাউস নাম্বার এখানে দেওয়া আছে, স্ট্রিট, পোস্ট অফিস, এইভাবে কিন্তু সবকিছু তোমাদের দিতে হবে। অ্যান্ড হ্যাজ বিন লিভিং ইন দ্য স্টেট অফ, যে স্টেটে তুমি থাকো, ঠিক আছে, সেই স্টেট কন্টিনিউয়াসলি ফর দ্য লাস্ট 10 years অ্যাজ অন 31/12/2024। তো অবশ্যই কিন্তু এটা ভালো করে তোমাদের দেখতে হবে। অ্যান্ড ক্যান্ডিডেট মাস্ট সাইন, এখানে তোমাদের কিন্তু সিগনেচার করতে হবে, আর এখানে তোমার বাবা বা মাকে কিন্তু সিগনেচার করতে হবে, সেটাও কিন্তু সার্টিফাইং অথরিটি যিনি থাকবেন তার কাছে যে পর। আর এখানে ক্যান্ডিডেটের ফটোগ্রাফ, এখানে ক্যান্ডিডেটের বাবা বা মা যে এখানে সাইন করবে তার কিন্তু ফটোগ্রাফ এখানে দরকার। আর নিচের যে কাজটা সেটা কিন্তু সার্টিফাইং অথরিটি যিনি তার ওখানে কিন্তু হয়ে যাবে, কোনো কিন্তু সমস্যা নেই। তো অ্যাকর্ডিংলি তোমাদের কিন্তু নিজেদের যে ডমিসাইল সার্টিফিকেট সেটা কিন্তু করাতে হবে। ডমিসাইল সার্টিফিকেটের মধ্যে ডমিসাইলের যে প্রোফর্মা বি সেটা কিন্তু করানো সব থেকে সহজ, এবং অবশ্যই কিন্তু তোমরা এই যে তোমাদের প্রোফর্মা বি যেটা আছে সেটা কিন্তু করিয়ে নেবে প্রত্যেকে। সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের প্রত্যেকের সুবিধা হবে এবং খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু তোমাদের এই যে প্রোফর্মা বি সেটা কিন্তু করানো যাবে। আর এখানে কিন্তু তোমাদের ডুজ অ্যান্ড ডোন্ট দেওয়া আছে, এটা অবশ্যই কিন্তু একটু দেখে নাও। ডোন্ট যেগুলো সেগুলো স্পেশালি দেখো, ডোন্ট অ্যাটেস্ট দ্য ফটোগ্রাফ, ডোন্ট সাইন ইন ক্যাপিটাল লেটার, আর ডোন্ট ওভার রাইট এনিথিং ইন দ্য সিগনেচার, ঠিক আছে? এটা কিন্তু ভালো করে করবে। আর আরো একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে এই যে পুরোটা তোমরা ফর্ম ফিল আপ করছো, এই জায়গাগুলো প্রত্যেকটা কিন্তু তোমরা চেষ্টা করবে ক্যাপিটাল লেটারে ফিল আপ করার চেষ্টা করবে, না ক্যাপিটাল লেটারে ফিল আপ করবে, ঠিক আছে? এই পুরোটা তোমরা কিন্তু ক্যাপিটাল লেটারে ফিল আপ করবে। সিগনেচার কেউ কিন্তু ক্যাপিটাল লেটারে করে দিও না, ভুল করো। তোমরা কিন্তু এই যে পুরোটা আছে এটা কিন্তু তোমরা ক্যাপিটাল লেটারে ফিল করবে। এই হচ্ছে তোমাদের আপাততভাবে আমার যা যা বলার ছিল সেগুলো। ডমিসাইল সার্টিফিকেট প্রত্যেকেরই কিন্তু লাগবে, ডমিসাইল সার্টিফিকেট প্রত্যেককেই কিন্তু করাতে হবে। অবশ্যই কিন্তু ডমিসাইল সার্টিফিকেট যেটা সেটা কিন্তু ভালো করে করে নেবে। এরপর যদি ডমিসাইল সার্টিফিকেট সম্পর্কিত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো, এবং আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের সাহায্য করার, কারণ প্রত্যেক বছর কিন্তু ডমিসাইল সার্টিফিকেট নিয়ে প্রচুর স্টুডেন্টের ভুল হয়, সেই কারণে কিন্তু আমি এই ভিডিওটা একটু ইন ডিটেলস বানানোর চেষ্টা করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানাতে পারো। আর টেলিগ্রাম গ্রুপ যেটা আছে সেটা আমার অবশ্যই কিন্তু জয়েন হতে পারো, যেখানে তোমাদের এই মতো কিন্তু প্রচুর স্টুডেন্টস জয়েন হয়ে আছে, যেটা কিন্তু আমি আশা করছি তোমাদের প্রত্যেকের জন্য বেনিফিশিয়াল হবে। নিচে কিন্তু ডেসক্রিপশন পিন কমেন্ট দু জায়গাতেই লিঙ্ক দেওয়া থাকছে। আর এটা যদি বাদ দিই তাহলে সেক্ষেত্রে যেহেতু তোমাদের জেক্সপোর ক্ষেত্রে তোমাদের এই বছর কি থাকছে না, শুধুমাত্র কাউন্সিলিং, ঠিক আছে? তো কাউন্সিলিংটাই এক এবং একমাত্র কাজ, এবং সেটা কিন্তু কম্পিটিটিভ একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে তোমরা যদি কেউ চাইছো এক্সট্রা কোনো কিছু যেখানে তোমরা একটু এজ পাবে অন্যদের তুলনায়, তাহলে সেই ক্ষেত্রে কাউন্সিলিং হেল্পের যে কোর্স আছে সেটা জয়েন হয়ে যেতে পারো। কারণ কাউন্সিলিং হেল্পের কোর্সে আমি তোমাদের কিভাবে কাট অফ অ্যানালিসিস করতে হয় থেকে শুরু করে কোন ব্রাঞ্চ তোমাদের ভালো হবে সেই সব কিছু কিন্তু ইন ডিটেলস এখানে আমি তোমাদের একটা কোর্সের আকারে দিয়ে দিচ্ছি।
যেটা প্রত্যেকেরই কিন্তু কাজে লাগবে। তো যদি চাও কেউ জয়েন হতে, তাহলে সেক্ষেত্রে প্রথমে একবার চেক আউট করে নাও যে সেখানে কি কি থাকছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন, পিন কমেন্ট দু জায়গাতেই দেওয়া থাকবে। আর অ্যাপের মধ্যে আমার যে কোর্স আছে সেই কোর্সে কি কি থাকছে আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি, একবার তোমরা ভালো করে দেখে নাও, তাহলে সেক্ষেত্রে তোমাদেরও কিন্তু সুবিধা হবে। এবং কোর্সে কিভাবে জয়েন হতে পারবে সেই প্রসেসও কিন্তু আমি একসাথেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে যেটা সার্চ করতে হবে সেটা হচ্ছে ইউথ হাব এডুকেশন প্লে স্টোরে যেয়ে পর, বা নিচে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু এই অ্যাপটা পাবে। এই অ্যাপটা কিন্তু ইনস্টল করে নিতে হবে। যেহেতু আমার কাছে ইনস্টল করা আছে তো আমি আর ইনস্টল করছি না, আমি কিন্তু ওপেন ক্লিক করছি। ওপেন করার পর তোমাদের কিন্তু এখানে সাইন আপ করতে হবে, নিজেদের যে ডিটেলস সেগুলো প্রপারলি কিন্তু এখানে ফিল করে দেবে। ফিল করার পর তোমরা কিন্তু উপরে ব্যানারেই দেখতে পাচ্ছ এখানে ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টার এবং তার সাথে সাথে জেক্সপো 2025, এবং এই ব্যানারটা তোমরা এখানে জাস্ট যদি ক্লিক করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা আমার কোর্সে চলে যাবে, বা এখানে পেড কোর্সের সেকশনে এলে পরেও জেক্সপো 2025 কাউন্সিলিং যেটা আছে এই কাউন্সিলিং হেল্পের জায়গাটাতে গেলে পরে তারপরে কিন্তু তোমরা এখানে কন্টেন্টে যদি আসো তাহলে সেক্ষেত্রে দেখতে পাবে সব কিছু যা যা আমি একটু আগে বললাম সব কিছু কিন্তু এখানে আছে, এবং ভিডিওস কিন্তু এরপর আসা শুরু হয়ে যাবে। এবং এখানে যেমন তোমাদের দেখতে পাচ্ছ ব্রাঞ্চ সিলেকশনের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে কতগুলো ব্রাঞ্চ আমি এখানে কিন্তু কভার করছি তোমাদের জন্য। যে যে ব্রাঞ্চগুলো আজকের দিনে ইন ডিমান্ড আছে এবং স্টুডেন্টরা যেসব ব্রাঞ্চ নিয়ে জানতে চায় সেই সব ব্রাঞ্চ প্রত্যেকটাই কিন্তু এখানে আমি কভার করব, এবং এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের জন্য খুব বেশি ইউজফুল হবে। এবং তোমরা যদি কেউ নিতে চাইছো তাহলে সেক্ষেত্রে এখানে বাই নাও যেটা আছে সেখানে ক্লিক করে 399 রুপিসের মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্ট করার মাধ্যমে তোমরা কিন্তু ব্যাচটা জয়েন করতে পারবে, বা এই কোর্সটা যেটা সেটা কিন্তু জয়েন করতে পারবে ইজিলি। এটা কিন্তু প্রাইস হাইক হবে এরপর, তো অবশ্যই যাদের জয়েন করার আছে তারা কিন্তু আগে ভাগেই জয়েন হয়ে যাও। এবং যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো।